হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আজ উরুস শরীফ হুজুরের পক্ষ থেকে আদায় হচ্ছে। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলের জন্য হুজুর গৌসে পাকের একটা নেগাহে করম দান করেন, প্রত্যেকে বলুন আমিন। আজকে যার স্মরণে মাহফিল, তিনি আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি মকবুল আল্লাহর বান্দা, আমার রসুলের উম্মত, যে বেলায়তের মকামের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মকাম, ওই মকামের মালিক আমার আল্লাহ হুজুর গৌসে পাককে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, নবুয়তের মকামের মধ্যে যে মকামটা সর্বশ্রেষ্ঠ মকাম, ওই মকামটা আমার আল্লাহ দান করেছেন আমাদের রসুলকে। সুবহানাল্লাহ। আর নবুয়তের পরে যে বেলায়তের মকাম, ওই মকামটা যাকে দান করেছেন তিনি হলেন হুজুর গৌসুস সাকলাইন, গৌসুল জিন্নে ওয়াল ইনস, হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। হুজুরকে আমার আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন, বেলায়তের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ মকাম, ওই মকাম হুজুর গৌসে পাককে দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে হুজুরের স্মরণে মাহফিল, যেহেতু সুন্নি মুসলমানদের জন্য হুজুর গৌসে পাক অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? আমাদের জন্য হুজুর গৌসে পাক অনেক বেশি, অনেক বড় নিয়ামত, যেই নিয়ামতের কোনো তুলনা হয় না। যেহেতু কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে তাদের কওম সহকারে ডাকবেন, তাদের ইমামের নাম ধরে ডাকবেন, ওই সময়ে যখন কাদেরিয়া তরিকার ডাক আসবে, আমরা যারা হুজুর গৌসে পাককে মোহাব্বত করি, হুজুর গৌসে পাকের সাথে প্রত্যেক কাদেরিয়ার যারা মুরিদ, যারা মুতাআল্লিকিন, যারা সম্পর্ক রাখে, এরা সকলেই হুজুর গৌসে পাকের সাথে আমার আল্লাহর দরবারের মধ্যে হাজির হয়ে যাবে। এবার আপনারা বলুন, যাদের সাথে হুজুর গৌসে পাক থাকবেন তাদের কোনো চিন্তা আছে? যেহেতু আমার আল্লাহ যে কসরত, এই কসরতের মালিক আমার নবীকে দান করেছেন, আর একজন আল্লাহর বান্দাকে আমার আল্লাহ কসরতের অধিকারী করেছেন, তিনি হলেন আজ যার স্মরণে মাহফিল, হুজুর গৌসে পাককেও আমার আল্লাহ ওই কসরতের মালিক করেছেন। সুবহানাল্লাহ। যেমন দেখুন, হুজুর আদম আলাইহিস সালামের যারা উম্মত, এদের নবী হলেন হুজুর আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? হুজুর মূসা আলাইহিস সালাম, ইনার উম্মতদের জন্য হুজুর মূসা আলাইহিস সালাম নবী। ঈসা আলাইহিস সালামের উম্মতদের জন্য হুজুর ঈসা আলাইহিস সালাম নবী। কিন্তু প্রত্যেক নবীদের আলাদা আলাদা নবী, কিন্তু আমার দয়াল নবী এমন একজন আল্লাহর রসুল, যিনি প্রত্যেক নবী রসুলদের রসুল। সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে যত আল্লাহর বান্দারা আছে, যত আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন, এরা সকলেই মূলত আমার দয়াল নবীর উম্মত। সুবহানাল্লাহ। এবার যত পীরানে তরিকত, যত তরিকার পীরগণ আপন আপন মুরিদদের জন্য পীর, ঠিক কিনা? আপনি কাদেরিয়া, সিস্তিয়া বলুন, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরাওয়ার্দিয়া, এক কথায় যত হক তরিকা, প্রত্যেক তরিকার এক একজন শেখ থাকেন। কিন্তু আমার গৌসে পাক এমন একজন আল্লাহর ওলি, প্রত্যেক শেখদের শেখ, প্রত্যেক ওলিদের ওলি, যিনি হলেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মুরিদদের পীর, আর পীরদের পীর, মীরদের মীর, ওলিদের ওলি,
যিনি হলেন আজ যার স্মরণে মাহফিল, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের এক টুকরো অংশ তিলাওয়াত করেছি, যেটা হলো কোরআনুল করিমের সূরাতুল কাহাফ শরীফের 66 নম্বর আয়াতে কারিমা। এখানে কিন্তু এমন একটা বিষয় আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন যে আমরা যারা আল্লাহর ওলিদেরকে তালাশের জন্য বের হয়ে থাকি, আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি, এটা আমাদের কোনো মন গড়া আমল নয়। কোরআনুল করিম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমার বান্দার আমার আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন দান করেছি হেদায়েতের জন্য, আর সেই কোরআন আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন যে আমরা যারা আল্লাহর ওলির পথের মধ্যে, তরিকার মধ্যে চলি, আর আমরা যারা আল্লাহর ওলিদেরকে তালাশের জন্য বের হই, এটা আমাদের মন গড়া আমল নয়, বরং এটা হয়ে যায় সুন্নাতে রাসূল। আল্লাহর ওলিদেরকে তালাশের জন্য বের হওয়া, এটা কি বললাম? সুন্নাতে রাসূল। এখন আপনারা বলতে পারেন, হুজুর সুন্নাত হয় রসুলকে মানলে, যেগুলো রসুল করেন, রসুলকে যারা অনুসরণ করে, রসুলের আখলাক যারা অনুসরণ করে, এগুলোকে সুন্নাত বলে। আর আপনি বললেন আল্লাহর ওলির তালাশের জন্য যারা বের হয়, আল্লাহর ওলির খোঁজখবর নেওয়ার জন্য কেউ যদি রওনা হয়, এটা হয়ে যায় হুজুর মূসা আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। হুজুর মূসা আলাইহিস সালামও কিন্তু একজন আল্লাহর ওলির তালাশের জন্য বের হয়েছিল। কার জন্য? আল্লাহর ওলির তালাশের জন্য। যিনি বের হয়েছেন তিনি আবার কোনো সাধারণ নবী নয়, তিনি একজন জলিল কদর নবী। হুজুর মূসা আলাইহিস সালাম একজন আল্লাহর ওলির তালাশের জন্য তিনি যদি বের হতে পারেন, ইনি তো একজন রসুল। আর ওই রসুলের সুন্নাত আমরা আদায় করি, আমরা যারা আল্লাহর ওলিদের স্মরণে বের হয়ে যাই ঘর থেকে, এটা হয়ে যায় হুজুর মূসা আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখানে হুজুর মূসা আলাইহিস সালাম বলেন, কিন্তু বাণী আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা লাহু মূসা, হুজুর মূসা আলাইহিস সালাম বলেন, হাল আত্তাবিউকা, হে আল্লাহর বান্দা, আমি মূসা কি আপনাকে অনুসরণ করতে পারবো? অনুসরণ করতে পারবো কিনা? হুজুর মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার কাছে অনুমতি তালাশ করলেন, হে আল্লাহর বান্দা, আমি মূসা কি আপনার অনুসরণ করতে পারবো কিনা? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর মূসা আলাইহিস সালাম বলেন, যে ইলম আমার আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন, ওই জ্ঞান আমি মূসা যেন অর্জন করতে পারি, সেই কারণে আমি কি আপনার সঙ্গী হতে পারবো কিনা? কে বলেছেন? হুজুর মূসা আলাইহিস সালাম একজন আল্লাহর বান্দাকে বলেন যে আমার আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানটা যেন আমি মূসা অর্জন করতে পারি, সেই কারণে আমি আপনার সোহবতে থাকতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হুজুর আল্লামা সুলতানুল আলম আনসারী সাহেব, উলামা আহলে সুন্নাহ, গাউসিয়া কমিটি, বাংলাদেশ। মারহাবা মারহাবা। প্রিয় এলাকাবাসী, এখনো পর্যন্ত যারা মাহফিলের মধ্যে আসেন নাই, বিনীতভাবে আহ্বান জানাবো সকলে মাহফিলের মধ্যে শরীক হওয়ার জন্য। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের মাহফিল সমাপ্ত হবে, তাই সকলে হুজুর গৌসে পাককে পাওয়ার নিয়তে আজকের মাহফিলের মধ্যে আসুন। আমার আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হুজুর গৌসে পাকের একটা নেগাহে করম দান করেন। প্রত্যেকে বলুন আমিন। তো আমি যে কথাটা বলার জন্য চাইলাম, কি বলেছিলাম,
আল্লাহর ওলিদেরকে পাওয়ার জন্য চেষ্টা করা, বের হওয়া, এটা মূলত সুন্নাত। কি বলেছিলাম? সুন্নাত, সুন্নাতে রাসূল। তো এখন হুজুর মূসা আলাইহিস সালাম অনুমতি চাইলেন যে আপনি আমাকে একটু সময় দেন, আমি আপনার সোহবতে থাকতে চাই, আমি যেন আপনাকে আমার আল্লাহ যে জ্ঞান দান করেছেন আমি যেন আপনার সাথে থেকে ওই জ্ঞানটা অর্জন করে নিতে পারি। সুবহানাল্লাহ। এখন কথা হলো, হুজুর মূসা আলাইহিস সালাম এই কথাটা কাকে বলেছেন? অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর বান্দাকে বলেছেন, ইনি একজন আমার আল্লাহর এত বেশি নৈকট্য প্রাপ্ত বান্দা যিনি হলেন হুজুর খিজির আলাইহিস সালাম। সকল মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ একমত হয়েছেন যিনি হলেন একজন আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ। আর হুজুর মূসা আলাইহিস সালাম একজন আল্লাহর ওয়ালির কাছে এই সওয়ালটা করলেন, আমি যেন আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থেকে আপনাকে আমার আল্লাহ যে ইলমে লাদুন্নি দান করেছেন আমি ওই জ্ঞানটা আহরণ করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন, আল্লাহর ওলিদের স্মরণে মাহফিল করলে এটা মূলত হুজুর মূসা আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। যেহেতু আমাদের সামনে তো আল্লাহর ওলিদের শান-ও-মান নিয়ে সরাসরি তো কোরআনুল কারীমের আয়াতে কারিমা আছে, ঠিক কি না? আজকে যারা আল্লাহর ওলিদের শান-ও-মান খুঁজে পায় না, তারা বলে কোরআন হাদিসের মধ্যে এগুলোর কোনো অস্তিত্ব নাই। কিন্তু না না না, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আমার আল্লাহ আল্লাহর ওলিদের শান-ও-মান তুলে ধরেছেন। তাহলে আল্লাহর ওলিদের শান-ও-মান কোরআনুল কারীমের মধ্যেও আছে। আল্লাহর নবীও বলেন, আজ হুজুর গৌসুস সাকালাইনের ফাতিহা শরীফকে কেন্দ্র করে আজকের মাহফিল, আপনারা বলুন আমাদের সবাইকে হুজুর গৌসে পাক দেখেন কিনা? সবাই বলুন, হুজুর গৌসে পাক আমাদেরকে দেখেন কিনা? অবশ্যই দেখেন। কারণ আমরা কসিদা শরীফের মধ্যে তিলাওয়াত করেছি, নাসারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের হাত মুবারকের মধ্যে আমার গৌসে পাক বলেন, আমি আমার হাতের উপর একটা রায়ের দানা নিলে যেইভাবে দেখি খুদার খুদাই গোটা কায়নাত আমি গৌসে পাক সেইভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর জগৎ বিখ্যাত বলি। বিশেষ করে ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার একটা কৌল, হুজুর ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে আল্লাহর হাবিবের শান-ও-মান, আল্লাহর ওলিদের শান-ও-মান তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ক্বালা ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুল খিয়ার। সুবহানাল্লাহ বলুন। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে জগৎবাসীরা শোনো, আল্লাহর রাসূল হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মুখতারে কুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রসুলকে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আমার হুজুর ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ আল্লাহর রসুলকে মুখতারে কুল করেছেন, এখতিয়ার দিয়েছেন। আল্লাহর রসুল যে কোনো বিষয়ে আল্লাহর রসুলের নূরানি হাত মুবারক রাখতে পারেন। এমনকি শরীয়তের মধ্যে, হাদিসের মধ্যে, মাসলা মাসাইলের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রসুলের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ের সমাধান দেওয়ার মতো আল্লাহর রসুলকে আমার আল্লাহ এই ক্ষমতা প্রদান করেছেন। সেই কারণে ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রসুলকে এখতিয়ার দেওয়া হয়েছে, মুখতারে কুল করা হয়েছে। আল্লাহর রসুল এমন সময়ে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে মা আরওয়াহিস সাহাবা
তাওয়াফিল আলম, আল্লাহর রসুল সাহাবায়ে কিরামদের রূহ সাথে নিয়ে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এখনো দয়াল রসুল সফর করতে থাকেন। আমার নবী এখনো কি করেন? সফর করেন রসুল রওজা শরীফে, কিন্তু আমার নবী একই সময় রওজা শরীফেও থাকতে পারে না। না না, প্রত্যেক সুন্নিদের অন্তরে অন্তরে দয়াল নবী প্রতিনিয়ত হাজির ও নাজির হতে পারেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে এখানে আর কোনো শিরিক হতে পারে? ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূলকে ইখতিয়ার দেওয়া হয়েছে ফি তাওয়াফিল আলাম মা আরওয়াহিস সাহাবা লাকাদ রান কাসীরাম মিনাল আউলিয়া। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়াবাসীরা শোনো, আল্লাহর রসুল সাহাবায়ে কিরামদের রূহ নিয়ে সফর করেন, নবীর সঙ্গে হয় আল্লাহর রসুলের সাহাবীরা। এমন সময় আল্লাহর রসুল যখন সফর করেন, সফরের মধ্যে অনেক আল্লাহর ওয়ালিদের সাথে আল্লাহর রসুল সাক্ষাতে মিলিত হয়ে যায়। আমার নবী সফর করে, সফরের মধ্যে এসে অনেক আল্লাহর ওলিদের সাথে আল্লাহর রসুল সাক্ষাৎ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, দয়াল রসুল এখনো আছে কিনা? শুধু আল্লাহর রসুল আছে এর মধ্যে সীমাবদ্ধ নয়, আমার নবীর সাহাবীরা এখনো আপন আপন শরীর মুবারক নিয়ে রওজা শরীফের মধ্যে আছেন। যে সময়ে রসুল সফরের জন্য বের হওয়ার জন্য ইচ্ছা করে, আমার নবী চাইলে হুজুর সিদ্দিক আকবরকেও ডাকতে পারে, হুজুর ফারুক আজমকেও ডাকতে পারে, হুজুর উসমান জিন্নুরাইনকে সাথে নিতে পারে, মাওলায়ে কায়নাতকে সাথে নিয়ে আল্লাহর রসুলকে ইখতিয়ার দেওয়া হয়েছে। রসুল এখনো সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে গোটা কায়নাতের মধ্যে বিচরণ করার ক্ষমতা আমার আল্লাহ প্রদান করেছেন। শুধু আল্লাহর রসুল নয়, মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে একটা হাদিসে পাক, আল্লাহর রাসূল বলেন, হে দুনিয়াবাসীরা শোনো শোনো, ইন্না রুহাল মুমিনিনা ফি তাইরি হাদারা তাআল্লুকিন বিশাজারাতিল জান্নাহ। শুধু আমার রাসূলের সাহাবীরা জীবিত, এর মধ্যে শেষ নয়। যারা হুজুর গৌসে পাকের মুরিদ, যারা হুজুর গৌসে পাকের সাথে সম্পর্ক রাখে, যারা হুজুর গৌসে পাককে মোহাব্বত করে, ওই সমস্ত মুমিনিন বান্দারা তারা যখন কবরে যায়, তাদের রূহগুলাকে আমার আল্লাহ সবুজ রঙের পাখি বানিয়ে দেয়। ফি তাইরি হাদারা তাআল্লুকিন বিশাজারাতিল জান্নাহ। ওই ইমানদারের রূহগুলা জান্নাতের মধ্যে বিচরণ করে করে জান্নাতের ফলমূল তারা গ্রহণ করে। তাহলে রসুলও জীবিত, আমার নবীর সাহাবায়ে কিরামও জীবিত, আল্লাহর ওলিরাও জীবিত। না না, যারা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করে, এদের রূহগুলাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিচরণ করার মতো ক্ষমতা দেয়। এর মধ্যে শেষ নয়, দয়াল নবী বলেন, ওই রূহগুলা সবুজ রঙের পাখি হয়ে জান্নাতের যে সমস্ত গাছ আমার আল্লাহ রেখেছেন, ওই গাছগুলার মধ্যে জান্নাতি ফলমূল ওই সমস্ত আল্লাহর বান্দারা খেয়ে থাকেন। এখন আপনারা বলুন, মানুষ যদি মরে মাটির সাথে মিশে যায়, এরা খাবে কি করে? তাহলে আল্লাহর নবীর হাদিসে পাক আমাদের সামনে প্রমাণ করে দিল, আল্লাহর নবীর উম্মত যারা রসুলকে মোহাব্বত করে, এদের রূহগুলা এখনো জান্নাতের মধ্যে আছে। থাকতে পারে কিনা? কারণ এটা তো রসুলের কথা, সরাসরি হাদিসে পাক। তো আল্লাহর রসুলের যে আল্লাহর রসুলকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে, আমার নবী সফর করেন, তো সফর করার সময় যাদের সাথে সাক্ষাৎ হয়, এদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, আজ হুজুর গৌসে পাকের ফাতিহা আমার নবী সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে যখন সফরে বের হয়, যে সমস্ত আল্লাহর ওলিদের সাথে সাক্ষাৎ করে থাকেন, এদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন হুজুর গৌসুস সাকলাইন। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কত বড় মকামের ওলি। তফরিহুল খাতের
ফি মানাকিবে আশ-শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের মধ্যে হুজুর গৌসে পাকের একটা কবিতা নোট করেছেন। লক্ষ্য করুন কি বলেছিলাম, তফরিহুল খাতির ফি মানাকিবে আশ-শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এটা একটা অনেক বড় কিতাব। ওই কিতাবের মধ্যে আমার হুজুর গৌসে পাকের নামের সাথে মিল আর একজন হুজুরের সমবয়সী অনেক বড় একজন আলেম, তিনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের যে নামটা বললাম এটা, আর তার নাম হলো মহিউদ্দিন ইবনুল আরবুলি রহমতুল্লাহি আলাইহি। যিনি লিখেছেন তিনি হুজুর গৌসে পাকের একটা নাতে রসুল কালাম, তার কিতাবের মধ্যে তিনি নোট করে বলেন, হুজুর গৌসে পাক যখন হুজুরের বয়স 38 বছর, কয় বছর? 38। এমন সময় হুজুর আল্লাহর ঘরের মধ্যে গেলেন, খানায়ে কাবার মধ্যে গেলেন, হজ্জের কার্যক্রম সমাপ্ত করেছেন। হজ্জের কার্যক্রম সমাপ্ত করে হুজুর গৌসে পাক রওনা হয়ে গেলেন মদিনায়ে মুনাওয়ারার দিকে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফ কি শুধু সুন্নিরা যায় নাকি হুজুর গৌসে পাকও গিয়েছেন? হুজুর গৌসে পাকও আমার নবীর কদমে গিয়েছেন, নবীর রওজা শরীফ জিয়ারত করেছেন। তো হুজুর গৌসে পাক মদিনা শরীফ যখন গেলেন, তিনি সেখানে গিয়ে তিনি বসে থাকেন নাই। আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর রসুলকে হাজের নাজের জেনে আমার নবীর কদমে একটা নাতে রসুল লিখেছেন। হুজুর গৌসে পাক দয়াল রসুলের রওজা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে যেই নাটটা বলেছেন, ফি হালাতিল বুউদি রূহি কুনতু উরসিলুহা তাকাব্বালাল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দূরে থাকতাম, ফি হালাতিল বুদি, আমার হালত যখন দূরে, অর্থাৎ আমি যখন বাগদাদ শহরে থাকতাম, সেই সময়ে আপনি রসুলকে যদি চাওয়ার ইচ্ছা হতো, আমরা রসুলকে চাইতে চাই কিনা, রসুলকে দেখতে চাই কিনা? হুজুর গৌসে পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাগদাদ শহরে যখন ছিলাম ওই সময় যদি আপনি রসুলকে দেখতে মন চাইতো, আমি গৌসে পাক আমার রূহটা আপনি রসুলের কদমে প্রেরণ করে দিতাম। উরসিলুহা রূহি আন্নি উরসিলুহা, ইয়া রাসূলুল্লাহ, আমার রূহটা পাঠিয়ে দিতাম। কেন কেন? তাকাব্বালাল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমি গৌসে পাকের রূহটা যেন আপনি নবীর কদমে এসে আমি গৌসে পাকের পক্ষ হয়ে আপনি রসুলের কদমটা যেন চুমু করে যায়। কে বলেছেন? হুজুর গৌসে পাক বলেন, আমি যখন বাগদাদ শহরে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি দেখতে মন চাইতো আমার রূহটা আমি পাঠিয়ে দিতাম। এখনো আমরা যদি, আপনারা বলুন, আমাদের যদি রসুলকে দেখতে মন চায়, মদিনা শরীফের দিকে যদি মুতাওয়াজ্জু হয়ে রসুলের প্রতি খেয়াল করে যদি ইয়া রাসূলুল্লাহ বলে কেউ ডাক দেয়, এখনো দয়াল রসুল রওজা শরীফ থেকে উম্মতের সালামের জবাব, কথার জবাব মদিনা শরীফ থেকে এখন আমার রসুল দিয়ে থাকেন। আল্লাহ রসুলের একটা হাদিসে পাক হুজুর সুলাইমান বিন সাহিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন আল্লাহ রসুলকে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, হাউলাইল্লাযীনা ইয়াতুনা ফায়ুসাল্লিমু আলাইকা তাফকাহু সালামাহুম, ইয়া রাসূলুল্লাহ, যে সকল আল্লাহর বান্দারা আপনি রসুলকে সালাম দেয়, আপনি তাদের সালাম শুনেন কিনা? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি সুলাইমান বিন সাহিম আল্লাহর নবীর কদমে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রসুল, হাউলাইল্লাযীনা, যে সমস্ত আল্লাহর বান্দারা ফায়ুসাল্লিমু আলাইকা, আপনি নবীকে সালাম দেয়, ওগো আল্লাহর রসুল, আতাফকাহু,
আপনি কি বুঝেন, আপনি কি জানেন, আপনি কি শুনেন? আল্লাহর রসুল বলেন নাম, হ্যাঁ হ্যাঁ, হে আমার সাহাবী শুনো শুনো, আমি রসুলের কোন উম্মত যখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রসুলকে সালাম দেখ না কেন, আমি রসুল নবুয়তের কান মুবারক দিয়ে আমার উম্মতের সালামটা শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু সালাম শুনেন, জবাবটা দিবেন না? আল্লাহর রসুল বললেন, হে আমার সাহাবী শুনো, আমি সালাম শুনি, শুধু তা নয়, ওয়ারুদ্দু আলাইহিম, আমি রসুল তার সালামের জবাবটা মদিনা শরীফ থেকে তার কাছে পাঠিয়ে দিই। রসুল আছে কিনা? হুজুর গৌসে পাক আছে কিনা? হুজুর শাইনশা সিরকুট আলে রসুল আওলাদ রসুলগণ এখনো রওজা শরীফা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আল্লাহর রসুল তো তাদের সাথে দিদারে মিলিত হয়। আল্লাহ রসুল এখনো তাদের সাথে কি হয়? দিদারের মধ্যে মিলিত হয়। তো আল্লাহর রসুলের কদমে গিয়ে হুজুর গৌসে পাক যখন এই কথা বললেন, এরপর তিনি বলেন, ওয়াহাজিহি দৌলাতুল আসবাহি কদ হাজারতু, ইয়া রাসূলুল্লাহ, বাগদাদ শহর থেকে সালামি দেওয়ার জন্য আমার রূহটা প্রেরণ করতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি আমার রূহটা পাঠাই নাই, আমি গৌসে পাক সরাসরি আপনি রসুলের কদমে হাজির হয়ে গেলাম। কে? হুজুর গৌসে পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি আপনার কদমে সশরীরে হাজির হয়েছি, তো ইয়া রাসূলুল্লাহ, আপনার কি দিদার পাবো না? আল্লাহ রসুল দিদার দিতে পারে কিনা? এখনো রসুলকে দিদার দেওয়ার মতো ক্ষমতা অসংখ্য উম্মত আমার রসুলের সাথে দিদার পেয়েছেন। আর হুজুর গৌসে পাকও বলেন, শুধু দিদার নয়, হুজুর গৌসে পাক বলেন, ফামদুত ইয়ামিনিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাত মুবারকটা একটু রওজা শরীফ থেকে বের করে দেন। কার হাত? আল্লাহর নবীর হাত মুবারক বের করার জন্য হুজুর গৌসে পাক আরজি দিচ্ছেন আল্লাহ রসুলের কদমে। কত বড় আকীদা হলে এই কথা বলতে পারে আপনারা বলুন? হুজুর গৌসে পাকের আকীদা আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে জিন্দা, ঠিক কিনা? আল্লাহর রসুল রওজা শরীফের মধ্যে জিন্দা, শুধু তা নয়, হুজুর গৌসে পাকের আকীদা হলো দয়াল রসুল এখনো রওজা শরীফ থেকে হাত মুবারক বের করে দেওয়ার ক্ষমতাও রাখেন। ইয়া রাসূলুল্লাহ, ফামদুদ বিয়ামিনিকা কাই তাহজা বিহা সাফাতি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারকটা বের করে দেন, আমি গৌসে পাক যেন আমার ঠোঁট দিয়ে খাই, যেন মেসাল, ইয়া রাসূলুল্লাহ, খাই তাহজা বিহা সাফাতি, আমার ঠোঁট দিয়ে যেন আপনি রসুলের নূরানি হাত মুবারকের মধ্যে চুমু দিতে পারি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে অনেকবার সালাম দিয়েছি, কিন্তু আজকে আপনার কদমে হাজির হয়েছি, আপনি রসুল একটু দয়া করে হাত মুবারকটা বের করে দেন, আমি গৌসে পাক যেন একটু চুম্বন করতে পারি। এই কথা যখন হুজুর গৌসে পাক বললেন, ফাজাহারাত ইয়াদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গৌসে পাকের আরজি শুনে আল্লাহর রসুল আর থাকতে পারে নাই, আল্লাহর নবীর ডান হাত মুবারকটা রওজা শরীফ থেকে বের করে দিলেন। ক্ষমতা রাখেন কিনা? ফাজাহারাত ইয়াদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর হাত মুবারক বের করে দিলেন। এর মধ্যে শেষ নয়, ফাসাফাহা, হুজুর গৌসে পাক আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে হাত দিয়ে আল্লাহর রসুলের সাথে মুসাফাও করে নিলেন। কে? হুজুর গৌসে পাক আল্লাহর রসুলের সাথে কি করেছেন? মুসাফা করেছেন। শুধু মুসাফা করেছেন তা নয়, ওয়াওয়াদা কাফাইহি আলা রাসি রাদিয়াল্লাহু আন, আল্লাহর রসুলের নূরানি হাত মুবারক হুজুর গৌসে পাকের মাথার উপর রেখেছেন। তাহলে আল্লাহর রসুল রাখার ক্ষমতা রাখেন কিনা? আল্লাহ রসুল হাত মুবারক বের করে দিয়েছেন, হুজুর গৌসে পাক চুম্বন করেছেন। এর মধ্যে শেষ নয়, আল্লাহর নবী আল্লাহর রসুলের এই কলিজার টুকরা আওলাদকে তার মাথার উপর হাত মালিশ করে দিয়ে বলেছেন, যাও, আমি রসুল আজ থেকে তোমাকে গোটা কায়নাতের জন্য বেলায়েতের সরদার বানিয়ে দিলাম। সেই জাতের আজকে ফাতিহা। হুজুর ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা
তিনিও হুজুর গৌসে পাকের শান ও মান বর্ণনা করেছেন। তিনি বলেন, সারি জাহাঁ আক্তাবে করতে হে কাবে কা তওয়াফ, কাবে করতে হে দরওয়ালা তেরা। আই গৌসে পাক, আপনার শান ও মান আমি আলা হযরত কিভাবে করব? আপনার শান ও মান আমি করার ক্ষমতা রাখি না। যত কুতুব আবদাল, যত আল্লাহর বান্দারা খুদার খুদাই গোটা কায়নাত তাওয়াফ করে খানায়ে কাবার, কার খানায়ে কাবার তাওয়াফ করে যত আল্লাহর মাখলুক সব কিছু খানায়ে কাবার তাওয়াফ করে। আর ইমাম আলা হযরত বলেন সেই খানায়ে কাবা হুজুর গৌসে পাকের হুজরা পাকের তাওয়াফ করেন। কত বড় কথা! হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ইনি এমন আল্লাহর মকবুল ওয়ালি, জবান দিয়ে যেটা বলতেন সেটা হয়ে যেত। হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হাদিসে পাকের দরস দিচ্ছেন। কিসের? হাদিসে পাকের। একজন ছাত্র হুজুরের দরসের মধ্যে একটু অমনোযোগী। হুজুর জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি দেখো? জিজ্ঞেস করলেন, তিনি বললেন, হুজুর শুনলাম আপনার মজলিসে বসলে নাকি নবীকে দেখা যায়। কই, আমি তো রসুলকে এখনো দেখতে পাই নাই। এক কথা যখন হুজুর গৌসে পাকের সামনে বললেন, আমার হুজুর গৌসে পাক বলেন, হ্যাঁ আমার মুরিদ শুনো শোনো, তোমার চক্ষুটা তুমি মদিনা শরীফের দিকে মুতাওয়াজ্জু করো। এই মুহূর্তে আমি গৌসে পাক তোমারকে আমার নবীর দিদার দিয়ে ধন্য করে দিতে পারবো। ওই মজলিসের মধ্যে বসে হুজুর গৌসে পাকের ছাত্র দয়াল রসুলের সাথে সাক্ষাতে মিলিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকের মজলিসের মধ্যে এত বেশি মানুষ হতেন, লক্ষ লক্ষ মানুষ। এমনকি হুজুর গৌসে পাকের তাকরীর শুনে অনেক মানুষ মারা যেত। হুজুর গৌসে পাকের মজলিসের মধ্যে অনেক মানুষ মারা যেত। এমন হুজুর গৌসে পাকের স্মরণে মাহফিল। আপনারা বলুন, হুজুর গৌসে পাকের একটা নেগাহে করম যদি আমাদের উপর হয়, আমাদের দুনিয়া আখিরাত আমার আল্লাহ কল্যাণময় করে দেবেন, ঠিক কিনা? হুজুর গৌসে পাকের নজর যদি হয়, কত বড় আল্লাহর ওলি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। একজন মুসলমান আর একজন ইহুদি ঝগড়া করতে লাগলেন। বিষয় হলো নবী নিয়ে। কি নিয়ে? নবী নিয়ে। তারা বলেন, বিধর্মীরা বলে তাদের, যে খ্রিস্টান ইহুদিরা বলে তাদের নবী সর্বশ্রেষ্ঠ, আর মুসলমান সম্প্রদায় তিনি বলেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। এখন তিনি দলিল তালাশ করেছেন, ভিন্নধর্মী তিনি। এখন তিনি বলেন আমাদের নবী তো মরাকে জীবিত করতে পারে, আপনাদের নবী কি মরাকে জীবিত করতে পারে? এখন তার কাছে তো কোনো দলিল নাই, তিনি চুপ হয়ে গেলেন। এমন সময় দেখা গেল তার পাশ দিয়ে যাচ্ছেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। হুজুর গৌসে পাক জিজ্ঞেস করলেন, কি সমস্যা এখানে? তোমরা এভাবে ঝগড়ার মধ্যে লিপ্ত হওয়ার কারণ কি? ওই মুসলমান বললেন, হুজুর ইনি বলেন এদের নবী সেরা, আর আমি বলি আমাদের নবী সেরা। বিষয় কি, দলিল কি? এই আল্লাহর বান্দা বলেন এদের নবী মরাকে জীবিত করতে পারে, আর আমাদের রসুল যে মরাকে জীবিত করেছেন এর কোনো দলিল তো আমার কাছে নেই, সেই কারণে আমাদের সাথে ঝগড়া হচ্ছে আমার সাথে। হুজুর গৌসে পাক বলেন, হে আল্লাহর বান্দারা শুনো শুনো, আমার নবী মরাকে জীবিত করতে পারে, এটা তো অনেক বড় বিষয়, অনেক উপরের বিষয়। আমার নবীর গোলামের গোলামের গোলাম আদনা গোলামরাও মরাকে জীবিত করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। তিনি চাইলেন বাস্তবে দেখতে চাই। হুজুর গৌসে পাক বললেন, যাও সামনে কবরস্থানের মধ্যে গিয়ে মুইয়্যদদেরকে ডাক দাও, যে আমি গৌসে পাক তাদেরকে ডাকি বলো। দেখা গেল আল্লাহর বান্দা সেখানে গিয়ে গৌসে পাকের নাম মুবারক ধরে যখন ডাক দিলেন, সাথে সাথে কবরস্থানের মুইয়্যদগুলো উঠে হুজুর গৌসে পাকের কদমে হাজির হয়ে গেলেন। তাহলে আল্লাহর ওলিদের ডাক দিলে এখনো মানুষ, মরা মানুষ হতে পারে, এরা শুনেন, ঠিক কিনা? তো আমাদের কলবও জিন্দা করতে হবে, আল্লাহর ওলিদের মহব্বত দিয়ে কলবকে নুরানি করতে হবে। আমরা যদি সত্যিকার গৌসে পাকের প্রেমিক হই, আমরা গুম গেলে আমাদের 17টা এখনো গৌসে পাকের বেলায়তের হাত দিয়ে আমাদের 17টা ডেকে দেয়। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলেন, মান নাদানি বিইসমি লাউ ইনকাশাফা তাওরাতু মুরিদি ওয়া আনা ফিল মাগরিবি ওয়া হুয়া ফিল মাশরিকি
লাসাতারতুহু। হে আমার ভক্ত মুরিদরা শোনো, আমি গৌসে পাককে কেউ যদি ডাক দেয়, আমি গৌসে পাককে কেউ যদি মোহাব্বত করে ডাক দেয়, এখনো আমি গৌসে পাক তার ডাকে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আর কেউ যদি যে কোনো প্রান্তে কোনো মুসিবতের মধ্যে পড়ে, আমি গৌসে পাককে ডাক দেই, আমি গৌসে পাক তার সাহায্যের জন্য আমার বেলায়েতের হাতটা বাড়িয়ে দিই। শুধু তা নয়, তারা যদি ঘুমের মধ্যে তাদের সতরটা উঠে যায়, লাসাতারতুহু, আমি গৌসে পাক বেলায়েতের হাত দিয়ে তার সতরটাও ডেকে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এমন গৌসে পাকের স্মরণে মাহফিল, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সত্যিকার হুজুর গৌসে পাকের আশেক, যে আলে রসুল আওলাদ রসুল আমাদেরকে গৌসিয়া কমিটি দিয়েছেন, ঠিক কিনা? এই কমিটি কেন দিয়েছেন আওলাদ রসুল? এরা বেলায়েতের মাধ্যমে এরা দেখতে পান কোন সময় গৌসিয়া কমিটিকে রাখবে, ঠিক কিনা? এখন দরকার হচ্ছে কিনা? কেমন সময়? যে সময়ে সন্তান বাবার লাশটা নিচ্ছে না, ঠিক কিনা? ভাইয়ের লাশটা নিচ্ছে না। সবাই বলে আমাদের লাশের দরকার নাই, আপনাদের মন চাইলে সাগরের মধ্যে নিক্ষেপ করুন। কিন্তু এমন কঠিন পরিস্থিতির মধ্যে আলে রসুল আওলাদ রসুল বেলায়েতের হাত মুবারক দিয়ে যেই সংগঠন আমাদেরকে দিয়েছেন, আজ সেই সংগঠন যার নামে হুজুর গৌসে পাকের স্মরণে আজকে যেহেতু মাহফিল, তো আমাদের সকলের উচিত হলো যে স্থানের মধ্যে হুজুর গৌসে পাকের স্মরণে মাহফিল হবে সেখানে হাজির হওয়া এবং হুজুর গৌসে পাকের নাগাহে করম হাসিল করে আমরা যেন সত্যিকার আওলাদ রসুলের প্রেমিক হতে পারি। আল্লাহ যেন কবুল করে। প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি,